নমস্কার বন্ধুরা, এস অ্যান্ড জি মাই ফ্যামিলিতে আপনাদেরকে স্বাগতম জানাই। শুরু করছি নতুন একটা ব্লগ। এখন বাজে 12:30 মতো দুপুর। তো শরীরটা বেশ ভালো নয়। রান্না করছি বলতে সকাল থেকে শুয়েই ছিলাম। হাজব্যান্ড সব কাজ বাগিয়ে দিয়ে কারখানা গেছে। আমি শুধু আলু সেদ্ধ ভাতটা করে রেখেছিলাম। তারপরে শরীরটা একটু ভালো হতে পরে ভাবছি একটু বড়াটা ভেজে দিই। তারপরে এই যে দুপুরবেলাটায় সবাই মিলে খেতে বসেছি, আলু সেদ্ধ, বড়া ভাজা, আর হাজব্যান্ডকে একটু আম কেটে দিয়েছি। হাজব্যান্ডকে বলেছিলাম কারখানাতে রান্না হয়, রাঁধুনি আছে, তুমি কারখানাতে খেয়ে নেবে। তো ও বলছে তাহলে তোমাদের জন্যও নিয়ে যাব। দিয়ে যেই আমি আমাদের জন্য আনতে বারণ করলাম, সে বলছে তোমরা যদি বাড়িতে আলু সেদ্ধ ভাত খাও তাহলে আমিও বাড়ি গিয়ে আলু সেদ্ধ ভাত খাবো, আমি আর কারখানাতে খাবো না। তারপরে এই যে বিকাল থেকে ব্লগটা আবার স্টার্ট করলাম। বিকালবেলাতে কাকিমা বলছে যে চলো একটু ঘুরে আসি। তো এখানে চিড়েমুড়ির মেলা কালকে হয়েছে, তো কাল বৃষ্টি পড়ছিল বলে যাওয়া হয়নি, ওই জন্য আজকে বলছে চলো বলো। তারপরে আসবো না করে কাকিমার সাথে এলাম। তা যেখানে চিড়েমুড়ির মেলা হয় সেখানে এটা না, এটা হচ্ছে একটা অনুকূল ঠাকুরের মানে ওই সৎসঙ্গ যেখানে হয় সেই একটা আশ্রম। তো এই জায়গাটা এত সুন্দর, মানে শরীরটা বিকালের দিকে একটু ভালো হয়েছিল, কাকিমা জোর করেছে বলে এলাম, যে বাড়িতে বসে থাকলে আরোই খারাপ লাগবে, চলো না ঘুরে আসি। দিয়ে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যে এলাম, এত সুন্দর একটা জায়গা, মানে এসে মনটা পুরো শান্তি হয়ে গেল। মানে ভিডিও ওপরে করা যাবে না, যা ভিডিও করবে সিঁড়ির নিচ থেকে, আর ওই সিঁড়ির ওপরে একটু আধটু, মানে ওপরে যেহেতু ঠাকুর আছে তাই ভিডিও করা যাবে না। আর এখানে যে ফুলের ছোট্ট করে একটা ফুলের বাগান, কি সুন্দর। এই যে এখানটা যে এত বড় সিঁড়িটা, এই সিঁড়ির এত বড় সিঁড়িটা এত সুন্দরভাবে করা আছে, মানুষের উঠতে একটুও কষ্ট লাগবে না। আর সিঁড়িতে উঠতে উঠতেই মানে মনটা পুরো ভালো হয়ে যাবে। এত সুন্দর একটা জায়গা। এখানে তো আমরা 1 ঘন্টা মতো বসেই ছিলাম। মানে আমার ছেলে তো আবার শুয়েও পড়েছিল আর এই চাতালটাতে খেলছিল। কি সুন্দর একটা জায়গা। আমার তো এখানে মানে সব থেকে তো ভালো ঠাকুর তো ভালো লেগেইছে। আর এই সিঁড়িটা দেখে সব থেকে বেশি ভালো লেগেছে। সিঁড়িটা যখন উঠছি তখনই মানে মনটা পুরো ভালো হয়ে যাচ্ছে। সিঁড়িটা এত সুন্দর, মানে কি বলবো, বলে বোঝাতে পারবো না। তারপরে ওইটার পাশেই একটা মানে কালী মন্দির ছিল, আর শিব মন্দির, এই যে ওই পাশের 3টে। দিয়ে কাকিমা বলছে চলো ওখান থেকে একটু ঘুরে আসি। আর আমার ছেলে তো শিব ঠাকুরের ভক্ত, যেখানে শিব থাকবে সেখানে যাবে। দিয়ে যে ভেতরে ছোট্ট যে কালী ঠাকুরটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে কালী মায়ের মন্দির। তো এখানটাও খুব সুন্দর। তারপর ওই যে ওই মন্দির থেকেও বেরিয়ে পড়লাম। এরপর ওই যেখানে চিড়েমুড়ির মেলা হয় সেখানে আজকে যদিও মেলাটা নেই, মানে চিড়েমুড়ির ট্রেটা নেই, কিন্তু এমনি মেলা বসে বলছে কাকিমা আজ থেকে চলো একটু ঘুরে আসি। আর আমার ছেলে তো বিশাল খুশি, এদিক ওদিক ঘুরতে পারছে। আমি বেড়াতে আসবো বলে জানতাম না বলে মোবাইলে চার্জও দেওয়া হয়নি, চার্জ শেষ। এই যে 2টো কুলফি নিলাম। পুরো সন্ধে হয়ে গেছে। দিয়ে আমি আর আমার ছেলে যে কুলফি নিয়েছিলাম বসে বসে খাচ্ছি, আর কাকিমা নিয়েছিল বাদাম ভাজা, তাই গঙ্গার পাড়ে একটু বসে বসে খাচ্ছি। মেলাটা আপনাদেরকে দেখানো। তারপরে এই যে বাড়ি চলে এসেছি। আমার ছেলে মেলার থেকে যে গাড়িটা ধরে রেখেছে হাতে, এই যে এই বাসটা কিনেছে, তো বাড়ি এসেই খেলতে বসে গেছে। এই যে এটা বেশি দাম নেয়নি, 70 টাকা দাম নিয়েছে। তো দামটা বলেছিল হেভি, বলেছিল 180 টাকা, সে জায়গায় গাড়িটার দাম কমিয়ে 70 টাকাতে নিয়েছি। তারপর বাড়ি এসে একটু চপ বানাতে বসে পড়লাম। দুপুরবেলায় যে আলু সেদ্ধ ভাত করেছিলাম, কিছু আলু রয়ে গেছিলো, তো যেহেতু গরমটা ভালোই আছে ওই জন্য ভাতের মধ্যে জল ঢেলে দিয়েছি। আর এই যে একটু চপ বানিয়ে নিচ্ছি। চপগুলো দেখতে মোটামুটি ভালো হয়েছে, তো এখনও টেস্ট করে দেখা হয়নি। তো টেস্ট করে দেখে মানে করতে হবে। চপের পুরটা আমি একটু টেস্ট করে দেখেছিলাম, চপের পুরটা মোটামুটি ভালো হয়েছিল, চপগুলোও বেশ ভালোই হয়েছে। তারপরে এই যে খেতে বসে গেছি, মানে জল ঢালা ভাত আর এই যে চপ নিয়ে। তো আমার হাজব্যান্ড চপটা টেস্ট করে দেখে বলেছে খুব সুন্দর হয়েছে। আর এই যে এখানে ছাতু মাখা করেছি পেঁয়াজ লঙ্কা দিয়ে। তো আজকে রাতের খাবার এটাই। তো খেয়ে হেভি শান্তি পেলাম। ঠিক আছে বন্ধুরা, টাটা। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। গুড নাইট।